তো ভয়ঙ্কর ঘটনা। হ্যাঁ, এটা ভারতবর্ষ, এই দেশ সবাই মিলে স্বাধীন করেছে। আজকে যদি বাঙালিরা যেয়ে পড়ে মহারাষ্ট্রে এইভাবে অত্যাচারিত হয়, তাদের প্রাণ সংশয় হয়, তাহলে আমরা তো এরকম কখনো বলি না। আমরা তো সব সময় সারা ভারতবর্ষের মানুষকে সঙ্গে নিয়ে আমরা এখানে থাকি, আমরা সবাই একসঙ্গে থাকি। কিন্তু কেন এই বিজেপির যে অত্যাচার, এটা এই নির্মম অত্যাচার, এই মানুষ কিন্তু ওদিকে ক্ষমা করবে না। এই দুজন ছেলে, হ্যাঁ, সুবোধ আর আমাদের তপন বাউরি আর সমীর বাউরি, এই দুজন একটা বোরিং কোম্পানিতে চাকরি করতে গিয়ে পরে সেখান থেকে বাড়ি ফিরে আসছিল। তাদেরকে রাস্তায় ধরে তাদের সমস্ত কিছু কেড়ে নেওয়া, মাথায় গরম জল ঢেলে দেওয়া, তাদেরকে পুড়িয়ে মারার চেষ্টা, তাদেরকে মারধর, মোবাইল, ঘড়ি, আংটি যা ছিল হাতে সব কেড়ে নেওয়া, এবং প্রকাশ্যে দিনের বেলায়। বাংলাদেশি, বাংলা বললে তারা বাংলাদেশি। এই যে একটা মানে এই যে আবহ তৈরি হয়েছে, এটার জন্য দায়ী এই সেন্ট্রাল গভর্নমেন্ট। তাদের যে এইভাবে তারা শুরু করেছে, এটা কিন্তু বাঙালিদের প্রতি বিরাট নির্মমতা, অত্যাচার হচ্ছে। বাঙালি এদিকে ক্ষমা করবে না। এই নিয়ে মুখ্যমন্ত্রীকে জানাবেন? একদম জানাবো, আজকেই জানাবো। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী জেনে গেছেন এই কথা। হ্যাঁ, এবং মুখ্যমন্ত্রী আমরা জানাবো যে আমি ওদের বাড়িতে এসেছিলাম, আমার এলাকার মানুষেরা। বলছি দাদা, এদেরকে তো আপনি আশ্বস্ত করলেন যে কাজের ব্যাপারে, যাতে করে আর যেন এরা গিয়ে এদিকে যেত না বাইরে, স্ত্রী কাঁদছে। ওদিকে আমরা 7 দিনের মধ্যে এখানে কোথাও জয়েন করিয়ে দেবো। কালকে ডকুমেন্টস দেবে, হ্যাঁ, পরশু ইন্টারভিউ হবে, উইদিন 7 ডেজ এদিকে জয়েন করিয়ে দেবো। আমাদের বাড়ির ছেলেদিকে এভাবে মারধর করবে আর আমরা চুপ করে থাকবো? হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে এরকম কিন্তু যদি হয় না, তাহলে ডবল ইঞ্জিন কিন্তু ইঞ্জিন শূন্য হয়ে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার একটা পরিযায়ী শ্রমিক নিয়ে বারবার বলেছে। না, আমাদের একটা পরিযায়ী শ্রমিকদের যে আমাদের লিস্ট হয়, তাদের তোমরা এখন লিস্ট করাওনি। হ্যাঁ, আমরা দেখছি, আমি আজকে ফোন করছি এবং এদের ব্যবস্থা করছি, এবং যত শীঘ্র সম্ভব এদের পরিবারকে বলে যাচ্ছি, কোনো ভয়ের কিছু না, আমরা সবাই সঙ্গে আছি, গোটা গ্রামের মানুষ আমরা সবাই সঙ্গে আছি।